আমরা আবার হাজির হয়েছি আর একটি নতুন পর্বে। আমরা এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছি। আমরা আগামী বছর ইনশাল্লাহ এটি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করব বাংলাদেশে। সেই কাজ করার পেছনে যারা কাজ করছেন, অর্থাৎ আমাদের এনিগমা মাল্টিমিডিয়ার পেছনের কারিগরদেরকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা চেষ্টা করছি যে আমাদের সাথে যারা কাজ করছেন তাদের সবার মুখ থেকে তাদের ব্যক্তিগত অনুভূতির কথা জানতে, তাদের অভিজ্ঞতার কথা জানতে। তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে আছেন সালমান সরকার। সালমান সরকার বেসিক্যালি এনিগমা মাল্টিমিডিয়ার একজন মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো আমরা তার কাছে জানতে চাবো তার অভিজ্ঞতার কথা, আমরা জানতে চাবো তার মার্কেটিং প্ল্যানিংয়ের কথা। সালমান, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। সালমান, আপনার ব্যাকগ্রাউন্ড তো আসলে ব্র্যান্ডিং, মার্কেটিং এই জায়গাটাতে। এনিগমা মাল্টিমিডিয়াতে কেন আসলেন আপনি? আপনি তো এর আগে একটা এস্টাবলিশ জায়গায় কাজ করতেন, রংধনু গ্রুপে। সো তাদের কাছ থেকে আমাদের এখানে এনিগমা মাল্টিমিডিয়া আসার পেছনে আপনার জার্নিটা জানতে চাই। জার্নিটা যদি বলতে যাই, একদম ছোটোবেলা থেকেই আসলে ব্র্যান্ড মার্কেটিং এই রিলেটেড কাজের সাথে বেশ কিছুভাবে জড়িত ছিলাম। প্রফেশনাল লাইফটা যখন ঢুকি তো এটাই বেছে নিলাম যে ব্র্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করতে আমার ভালো লাগে। একটা সময় মনে হলো যে আসলে মিডিয়া রিলেটেড কিছু কাজ আমি করতে চাই, মিডিয়াতে কাজ করার একটা শখ ছিল, যে ইচ্ছা। আমি ক্যামেরার পেছন থেকে যদি কাজটা দেখতাম, আগে বুঝতাম না যে কাজটাগুলো কীভাবে হচ্ছে বা কাজটা কীভাবে হচ্ছে। তো মিডিয়ার প্রতি একটা ঝোঁক ছিল ছোটোবেলা থেকেই। তো আমি যখন জানতে পারলাম যে এনিগমা মাল্টিমিডিয়া একটা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে, তো বর্তমান সময়ে ওটিটি আমাদের একটা সম্ভাবনাময় জায়গা। তো সেই জায়গাটা থেকে আমি সুযোগ পেয়েছি এনিগমা মাল্টিমিডিয়াতে কাজ করার, একটা ওটিটি প্ল্যাটফর্মের মতো একটা জায়গায় কাজ করার। তো এই জায়গাটা আসলে আমার স্বপ্নের একটা জায়গা ছিল। তো আমার স্বপ্ন পূরণের জন্য আমি একটা এস্টাবলিশ জায়গা থেকে চলে আসছি, সেটা নিয়ে আমার মোটেও আমি বিচলিত না। আমার স্বপ্নটা পূরণ হচ্ছে, আমি আমার স্বপ্নের জায়গায় আসতে আসতে পেরেছি। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই যেহেতু সামনে ওটিটিটা নিয়ে আসছি, তো এখানে আসার পরে আপনি আমাদের স্বপ্নটা দেখিয়েছেন যে একটা সময় আমরা অন্য সব ধারার ওটিটি থেকে আমরা একদমই আলাদা একটা ওটিটি হব। আমরা ইনফোবেস, আমরা এন্টারটেনমেন্ট সব থাকবে আমাদের। তো সেই জায়গাটা থেকে আমি একটু অন্যভাবে স্বপ্ন দেখা শুরু করেছি। এই স্বপ্নটা হচ্ছে আমার, যে আগে একটা সময় যেটা আমি ভাবতাম যে আমি শুধুমাত্র কাজ করব একটা মিডিয়াতে, আমি যা ইচ্ছা তা করব, মানে বিচ্ছিন্নভাবে একটা চিন্তা ছিল যে মিডিয়াতে কাজ করবো। মিডিয়ার তেমন কোনো ধারণা আমার ছিল না। তো এখানে আসার পরে যেটা আমার ধারণা টোটালি চেঞ্জ হলো, যে না, আমি যেভাবে ভেবে এসেছি জায়গাটা আসলে তো তা না। এখানে অনেক বোঝার ব্যাপার আছে। আমি এখানে এসে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানছি। তো সেই জায়গা থেকে এখন যেটা হচ্ছে যে আমার সম্ভাবনার জায়গাটা আমার মনে হয়েছে যে আরও বড় হবে। তো এখন আমি স্বপ্ন দেখতে জানি, যে এখন আমি স্বপ্ন দেখছি, এটা আমার এখন এটাই স্বপ্ন, আমার এখন এটাই লক্ষ্য যে আমি এই ওটিটি প্ল্যাটফর্মে আমরা লিড করব। এবং আমার যে মার্কেটিয়ার যে প্রফেশন, আমার এই প্রফেশনে ওটিটি মার্কেটে আই এম দ্য বেস্ট। আমি আমাকে 10 বছর পরে বলেন বা আমার এইমটা বলেন, আমি এখন আমার এই জায়গাটায় নিয়ে আমি এই স্বপ্নটাই দেখছি। তো স্বপ্ন পূরণের লক্ষ্যে মূলত আমার এনিগমা মাল্টিমিডিয়াতে আসা। আমি যতটুকু জানি যে বাংলাদেশে ওটিটি কোম্পানিগুলোতে খুব বেশি মার্কেটিংয়ের লোক নেই, তারা কেউই প্রথমে মার্কেটিং নিয়ে শুরু করেনি। কিন্তু এনিগমা মাল্টিমিডিয়া অলমোস্ট তাদের 8 মাসের মাথায় আমাদের মার্কেটিংয়ের লোক দিয়ে মার্কেটিংয়ের কাজ শুরু করি। বিষয়টা হচ্ছে যে একটা নতুন প্ল্যাটফর্মে মার্কেটিংয়ের লোক এবং মার্কেট ভিজিট নাই, হ্যাঁ, এবং আমরা এখনও রিসার্চের কাজগুলো করছি। তো এই জায়গায় কি আপনার মনে হয় যে একটু ফ্রাস্ট্রেশন লাগে? না, ফ্রাস্ট্রেশন বলতে একবারে শুরুতে যখন, মানে অ্যাজ এ একটা মার্কেটিয়ারের কাজ কি থাকবে? সে প্রোডাক্ট পাবে, নিয়ে মার্কেটে দৌড়ে চলে যাবে, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে, বস আমার এই মাল আছে আপনি নেন, বা কাউকে এক্সপ্লেন করা যে বস আমি এটা নিয়ে আসছি, আপনি নিচ্ছেন কিনা, বা একটা অ্যাড নিয়ে আসা। স্যার, আমি প্রথমেই যেটা বললাম যে মিডিয়ার ব্যাপারে যেটা আমার প্রথম ধারণা ছিল, বা একটা ওটিটির ব্যাপারে যে ধারণা ছিল, আমার এনিগমা মাল্টিমিডিয়াতে আসার পরে আমার ধারণা চেঞ্জ হয়েছে। আমি এখন বুঝতে পারি যে আমার এনিগমা কোন দিকে আমরা আগাচ্ছি। আপনি যে এনিগমা মাল্টিমিডিয়ায় কাজ করছেন, এই এনিগমা মাল্টিমিডিয়ার পরিবেশ আপনার কাজের জন্য সহায়ক হবে? পরিবেশের কথা যদি বলতে যাই, স্যার, আমাদের এমডি স্যার, আপনি সহ আমার সহকর্মী যারা আছেন, প্রত্যেকেই খুব হেল্পফুল,
প্রত্যেকেই খুব হেল্পফুল। স্যার আসার পরে আমি যেটা বললাম যে স্যার আমি তো একটু প্রোডাকশানে কিছু কাজ করতে চাই, যেহেতু বসে রিসার্চের পাশাপাশি যদি একটু প্রোডাকশনে যদি একটু বুঝতে পারি তাহলে আমার জন্য হয়তো সুবিধা হয়, যেহেতু আমি এই জিনিস নিয়ে আমার কাজকর্ম, তো আমি এই ব্যাপারে একটু ভিতর থেকে জানি না। আমি বেশ কয়েকটা ওয়ার্কশপের সুযোগ পেয়েছি এনিগমা মাল্টিমিডিয়া থেকে। এখন আমি জানি, প্রোডাকশনের ব্যাপারে জানি, আমি প্রি প্রোডাকশন জানি, আমি পোস্ট প্রোডাকশন জানি, প্রোডাকশন জানি। আমি জানি একটা ক্যামেরার ফ্রেম কী, আমি আমরা এখানে ক্যামেরার ওয়ার্কশপ করেছি, প্রোডাকশনের ওয়ার্কশপ করেছি, আমি এখানে স্ক্রিপ্ট লিখতে পারি, যেটা আমি আগে কখনো ভাবতেও পারিনি যে আমি এটা করতে পারবো, আমি লিখবো, অসম্ভব, কেমনে, আর এগুলো তো আমি বুঝি না। কিন্তু যেখানে আমি স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্লাস করেছি, আমাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি বিভিন্ন কিছু শিখতে পেরেছি। শুধু শেখার পাশাপাশি অন্যান্য যারা আছেন, প্রডিউসার যারা আছেন, ক্যামেরায় যারা আছেন, গ্রাফিক্সে যারা আছেন, আইটিতে যারা আছেন, প্রত্যেকের কাছ থেকে আমি শিখতে পারছি এখন। আর কেউ আমাকে আশাহত করছে না। আমি বলছি ভাই এটা কীভাবে করছেন, তারা আমাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন। তো এর চেয়ে বড় পরিবেশ আর কি হতে পারে? এনিগমা মাল্টিমিডিয়াকে গ্রো করতে গেলে কোন জায়গাটাতে আপনার কন্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট? যেহেতু স্যার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছি, যদি ওই জায়গাটা থেকে বলতে যাই, তো যতদিন না আমি আমার সেলসের জায়গা থেকে আমি কিছু করতে পারছি ততদিন মানে আমার দিক থেকে আমি স্যাটিসফ্যাকশন পাবো না। যে আমি তো এখনও নিয়েই যাচ্ছি, তো এই যে নেওয়ার মাঝখানে যে একটা দেওয়ার ব্যাপারটা, এটা এখন আমার এখনও হয়ে ওঠে নাই, যেহেতু এখন আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আছি। তো আমার জায়গা থেকে সেলসের জন্য আমরা রেডি হচ্ছি, আমরা পেঁচাচ্ছি, অনেক দূর আগাবো। তো ওই জায়গাটা হয়ে গেলে হয়তো বা এনিগমা আমার কাছ থেকে হয়তো বা কিছু পাবে ইনশাআল্লাহ। আপনার এক্সপেকটেশন কি এনিগমা থেকে? এনিগমা থেকে আমার এক্সপেকটেশন আসলে বলতে, এনিগমা আমি নিজেকে আলাদা করছি না। এনিগমার কাছে এক্সপেকটেশন বলতে আমার নিজের কাছে এক্সপেকটেশন। তো আমি আমাকে ওই যে বললাম স্যার যে আমার বাংলাদেশের মার্কেট না শুধু, স্যার আপনি যে স্বপ্নটা আমাদের দেখিয়েছেন, যে সেই জায়গাটা থেকে যদি বলি যে আমরা পৃথিবীতে ওটিটি মার্কেটে লিড করতে চাই। এনিগমা মাল্টিমিডিয়ার ব্র্যান্ডিংটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে আমরা একটু অন্যভাবে প্ল্যান করব। যদি বলতে যাই সেই ক্ষেত্রে বলতে মানে এখন বলতে গেলে সে গতানুগতিক ধারায় যেটা বলতে হয় যে ব্র্যান্ডিংটা এভাবে হতে পারে, কিন্তু সেটা গতানুগতিক ধারায় হয়ে যাবে। তো যেহেতু আমরা গতানুগতিক ধারায় করব না, তো সেক্ষেত্রে আমরা একটু আলাদাভাবে ভাবতে হবে স্যার। যে ব্র্যান্ড ভিজিবিলিটি, এইটাকে আপনি কিভাবে দেখেন? ব্র্যান্ড ভিজিবিলিটির ব্যাপারটা যদি বলতে যাই স্যার, এই ক্ষেত্রে ব্র্যান্ডের জায়গা থেকে প্রত্যেকেরই একটা টিজি থাকে যে আমার টিজির কাছে পৌঁছানোর জন্য ব্র্যান্ড ভিজিবিলিটি যেভাবে করা লাগে এভাবেই করবো। যেহেতু আমাদের ব্র্যান্ড ভিজিবিলিটির জায়গায় আমাদের সবচেয়ে বড় যে টিজিটা, আমাদের টিজি হচ্ছে বাচ্চারা, চাইল্ড। তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন স্কুলে বা আমরা যেহেতু সরকারি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এনজিওর সাথে আমরা কোপ আপ হবো, তো সেই জায়গা থেকে আমরা ওইখানে আমরা যদি কোপ আপ হতে পারি আর ওইখানে যদি আমাদের প্রচারণাটা ওইভাবে চালাতে পারি, তা আশা করি আমাদের টিজির কাছে আমরা ভিজিবল হতে পারবো। একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আমাদেরকে কোন জায়গাগুলোতে ফোকাস করা উচিত? আমরা যেহেতু ইনফোবেস প্লাস শিক্ষণীয় কিছু দিয়ে আমরা আগাতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের টিজিটা শুধু বাচ্চা না, বাচ্চার বাবা মায়েদেরও ধরা উচিত। ফেসবুকটা এখন অনেক শক্তিশালী একটা মাধ্যম মানুষের কাছে পৌঁছাতে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে শুধু বাচ্চা না, বাচ্চার বাবা মায়েদের কাছে যদি আমরা এটা পৌঁছাতে পারি যে না, আপনার বাচ্চাকে আপনি যদি এটা দেন, সে আপনার বাচ্চা ওইখান থেকে ফিরে এসে আমার এখানে সে থাকবে, আর এখান থেকে সে ভালো কিছু শিখতে পারবে এবং সে এটা ভালোভাবে নিতে পারবে এবং সে ওইটা থাকবে না। এখন দেখা যাচ্ছে অনেক বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা সারাদিন ফোন নিয়ে গেমস খেলতেছে, পাবজি খেলতেছে বা অন্যান্য কিছু খেলতেছে বা কিছু একদমই আসক্ত। ওটা ছাড়া সে ভাত খাচ্ছে না, সে কিছু করতেছে না। তো এই জায়গাটা আমরা যদি বাচ্চার বাবা মাদের যদি ব্যাপারটা একদমই বুঝাই দিতে পারি যে না, আপনার বাচ্চা এখন যেভাবে আসক্ত হচ্ছে এটা তার জন্য ক্ষতিকর, আপনি তাকে যেটা করতে পারেন, আপনি তাকে এইভাবে একটা জিনিস, এই আমাদের প্ল্যাটফর্ম আমরা এই দিচ্ছি, সে এখানে তার শেখার ব্যবস্থাও আছে এবং সে যদি চায় যে সে একটু এন্টারটেইনড হতে চায়, বাচ্চাদের এন্টারটেইনমেন্ট, সে সেটা এখান থেকে নিতে পারছে। আপনার জায়গা থেকে আপনি এনিগমা মাল্টিমিডিয়া কি দেখতে চান, কোন ধরনের অনুষ্ঠান দেখতে চান? আমরা ছোটোবেলায় মিনা কার্টুন দেখেছি স্যার। তো মিনা কার্টুন দেখে আমরা যেটা শিখেছি, একদম প্রথমত যে ব্যাপারটা যে ওই যে একটা দৈত্য আসে, দৈত্যের কাছে 3টা ইচ্ছা চায়,
তো তার মধ্যে ওদের তো ওরা অনেক কিছু অফার করে, তুমি নায়িকা হতে চাও, তুমি হ্যান ত্যান আরও দু তিনটা। ও কিছুই চায় না, ও চায় ওর 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 গ্রামের উন্নয়ন। আমরা কিন্তু স্যার ওই যে মিনা কার্টুনটা দেখলাম, ওইখান থেকে কিন্তু শুধুমাত্র যে আমরা মিনা কার্টুনই দেখলাম তা না, আমরা কিন্তু ওই কার্টুন থেকে কিছু শিখলাম যে না, আমার ওয়াশরুম থেকে বেরো আমার হাত ধুইতে হবে, কিছু লেসন পাওয়া গেল। হ্যাঁ, আমার বাইরে খোলা জায়গায় পায়খানা করা যাবে না, এই যে ব্যাপারটা শিখলাম। তো এখন যেহেতু অনেকটা চেঞ্জ হয়েছে সময়, তো সময় চেঞ্জের সাথে সাথে আমাদের বাচ্চারা অনেক বেশি আপডেট। অনেক আমার আমার কিছু আমার ভাগ্নে যারা আছে ওরা আমাকে বলে, মামা তুমি বুঝো না, এটাই ভাবে। তো এই বাচ্চারা যাতে রিসিভ করতে পারে এমন কিছু যদি হয়, তাহলে মানে আমার মনে হয় যে এটা বেস্ট হয়, এবং আমি এটাই চাই। একজন সালমান সরকার জি। একটা এনিগমা মাল্টিমিডিয়াকে আগামী 10 বছরে কোথায় দেখতে চায়? আমি এনিগমা মাল্টিমিডিয়াকে ওটিটির মার্কেটে একদম লিডে দেখতে চাই। সেজন্য আমাদের কি করা উচিত বলে আপনার মনে হয়? সেজন্য যা যা করা উচিত, আসলে এটা একটা প্ল্যানিংয়ের ব্যাপার। তারপরে আমরা যেভাবে আগাচ্ছি, আমাদের ওটিটিটা খুব শীঘ্রই যদি আমাদের হাতে চলে আসে, সেক্ষেত্রে আমাদের টার্গেট যেহেতু বাচ্চারা, তো বাচ্চাদের নিয়ে আর কেউ কোনো ওটিটি এভাবে কাজ করছে না। শুধু বাচ্চাই না, আমরা অন্যান্য সব এজ গ্রুপ ধরেই যেহেতু কাজ করছি, তো প্রত্যেকের কাজের ধরনটা একরকম, আমাদের কাজের ধরনটা টোটালি আলাদা। যে আমরা প্রত্যেকটা বয়স ভাগ করে আমরা প্রত্যেকটা ধর্ম ভাগ করে সব কম্পোনেন্ট ধরে আমরা কাজ করছি। তো সেক্ষেত্রে আমরা যেভাবে প্ল্যান করেছি, যদি ওইভাবে এগিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। সালমান, আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতে পারেন। দর্শকদের জন্য যদি বলতে যাই, প্রথমত দোয়া চাইবো আমাদের জন্য, যে এনিগমা মাল্টিমিডিয়ার জন্য দোয়া রাখবেন। আমরা আপনাদের জন্য ইনফোবেস এন্টারটেইনমেন্ট একটা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থন এবং আমাদের কাজ সব মিলিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। দর্শক, কথা বলছিলাম সালমান সরকারের সাথে। সালমানের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানলাম ব্র্যান্ডিং নিয়ে নতুন কিছু কথা, এবং তার স্বপ্নের কথাও জানলাম। আশা করি সালমানের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই যে ভবিষ্যতে আমরা আসলে ওটিটি মার্কেটে প্রথম দিকেই থাকতে চাই। আমরা চাই যে আমাদের দর্শক আমাদের প্রতি লয়াল হোক, এবং আমরাও দর্শকদের প্রতি লয়াল হই, যাতে করে আমরা দর্শকদের চাহিদা মোতাবেক অনুষ্ঠান দিতে পারি। আপনারা সবাই আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।